নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন স্বাদে পাঁচমিশালি তরকারি। সাধারণত যেভাবে আমরা পাঁচমিশালি তরকারি খেয়ে থাকি বা করে থাকি, আজকের রেসিপি একটু অন্যরকম। আর সবথেকে কম মশলায় তৈরি আজকের রেসিপি। তাহলে চলুন দেখা যাক আজকের পাঁচমিশালি রেসিপি। এখানে পাঁচমিশালি তরকারি তৈরি করতে আমি নিয়েছি আলু, গাঁঠি কচু, শোলা কচু, কাঁচা কলা আর কুমড়ো। এখানে গাঁঠি কচু, আলু আর শোলা কচু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কয়েকটা ডালের বড়ি। ডালের বড়ি 40 থেকে 50 সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। আজকের পাঁচমিশালি রেসিপি এতটাই সহজভাবে তৈরি যে যে কোনো দিন আপনারা তৈরি করে খেতে পারবেন। আর খেতে কিন্তু দারুণ স্বাদের হয়েছিল। তাই আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তাই আজকের রেসিপি একদমই মিস করবেন না, একবার অন্তত বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। এবার বড়িগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা সবজি। এর মধ্যে আছে সেদ্ধ করা আলু, গাঁঠি কচু আর শোলা কচু আগে থেকেই সেদ্ধ ছিল। আর এর মধ্যে কুমড়ো আর কাঁচা কলা দিয়েছি। কুমড়ো আর কাঁচা কলা কিন্তু কাঁচা অবস্থাতেই দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আপনারা দেখছেন মাই ভেজ ফুড চ্যানেল। এই চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। যদি রেসিপি দেখে পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখুন, সবজিগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ জল। এখানে 1 গ্লাস পরিমাণ জল আমি দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু আলু কচু সেদ্ধ করা আছে আর এখানে কুমড়ো কাঁচা কলা আছে, তাই সেগুলো সেদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট হওয়ার পরে ঢাকাটা সরালাম। সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। যে সকল বন্ধুরা মাই ভেজ ফুড চ্যানেলটি আজকে নতুন দেখছেন বা প্রথম দেখছেন, সেই সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। একবার রেসিপি তৈরি করে দেখুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো মতো নেড়েচেড়ে অন্যদিকে একটা কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলেও রেসিপি তৈরি করতে পারেন। এর মধ্যে তেলটা যখন গরম হবে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন। আগে কিন্তু ফোড়নটা আমি ব্যবহার করিনি, পাঁচফোড়নটা এখন আমি দিচ্ছি। তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে ভালো মতো 10 থেকে 20 সেকেন্ডের মতো নেড়েচেড়ে নিতে হবে। পাঁচফোড়নের গন্ধটা ভালো যখন বেরোবে তখন এই ফোড়নটা দিয়ে দেব সবজির মধ্যে, অর্থাৎ পাঁচমিশালি তরকারির মধ্যে। দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিলাম। এইভাবে যদি পাঁচমিশালি রেসিপি তৈরি করা যায়, রেসিপির স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু বেড়ে যায়। একবার এইভাবে তৈরি করে দেখুন। এবার ফোড়ন দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। আর কিছুই কিন্তু দিতে হবে না, শুধুমাত্র সামান্য চিনি এর মধ্যে আমি যোগ করব। চিনিটা অবশ্যই দেবেন। এবার চিনি দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি জলজলে হবে না, একটু গা মাখা অবস্থাতেই এটা নামিয়ে রাখতে হবে। আর একদম মাখা মাখা হয়ে গেলে এই রেসিপির স্বাদ কিন্তু, অর্থাৎ পাঁচমিশালি তরকারির স্বাদটা খুবই ভালো হয়। গরম ভাতের সাথে ডাল দিয়ে পাঁচমিশালি তরকারি এইভাবে তৈরি করে দেখুন। আমি যে সকল সবজি ব্যবহার করেছি আপনারা তার থেকে বেশি সবজিও নিতে পারেন।
আর সেই সকল সবজি দিয়ে একবার তৈরি করে দেখতে পারেন ঠিক এই পদ্ধতিতে। এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কাঁঠাল বিচির টিক্কা কাবাব। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে মাই ভেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আশা করি রেসিপি আপনাদের সকলের পছন্দ হবে। আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।